এই কারণে আফ্রিকার মানুষ এতটা পরিশ্রম করতে পারে, কারণ তারা প্রথমে কাঁচাবার শিকড় থেকে খোসা ছাড়িয়ে নেয়। এরপর শিকড়গুলো মেশিনে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে ফেলে। তারপর এই গুঁড়ো একটি কাপড়ের ব্যাগে ভরে চাপ দিয়ে পানি আলাদা করা হয়, ফলে তৈরি হয় শুকনো, কাঁচা বা পাউডার। এই পাউডারকে একটি তাওয়াতে ভেজে তৈরি করা হয় এক ধরনের রুটি। এই রুটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং শরীরে প্রচুর শক্তি আসে। কাসাভা মূলত এক ধরনের কন্দজাত ফসল যা আলুর মতো মাটির নিচে জন্মায়। আফ্রিকার কৃষকরা সাধারণত হাতে বা ছোট যন্ত্র দিয়ে শিকড়গুলো মাটি থেকে তোলেন, এরপর খোসা ছাড়িয়ে নেন যাতে এর ভেতরে সাদা অংশ দেখা যায়। এই অংশই পরবর্তীতে খাদ্যে রূপান্তরিত হয়। পরবর্তী ধাপে শিকড়গুলো মেশিনে গুঁড়ো করে নেওয়া হয়। এভাবে তৈরি হওয়া কাঁচা মিশ্রণটি কাপড়ে ভরে ভালোভাবে চেপে ধরা হয় যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। চাপ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটি শুকনো কাসাভা পাউডার। এই পাউডারকে পরে তাওয়াতে ভেজে তৈরি করা হয় এক ধরনের রুটি যা দেখতে অনেকটা আমাদের চাপাটি বা পিঠার মতো। আফ্রিকার মানুষ এই রুটিকেই প্রতিদিন খাবার হিসেবে গ্রহণ করে, তাও আবার প্রধান খাবার। এটি শুধু সহজলভ্যই নয়, বরং অত্যন্ত শক্তিদায়ক। গবেষণায় দেখা গেছে ক্যাসাভা থেকে তৈরি রুটি দীর্ঘক্ষণ পেটে থাকে, ফলে কাজের সময় ক্ষুধা লাগে না এবং শরীরে ক্রমাগত শক্তি সরবরাহ করে। ক্যাসাভা রুটির পুষ্টিগুণও উল্লেখযোগ্য। এতে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট, অল্প পরিমাণ প্রোটিন এবং পর্যাপ্ত ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে। আফ্রিকার গ্রীষ্মপ্রধান অঞ্চলে যেখানে খাদ্য সংরক্ষণ ও চাষাবাদ কঠিন, সেখানে এই শিকড়ের ভূমিকা অপরিসীম, কারণ এটি সহজে নষ্ট হয় না এবং শুকনো অবস্থায় মাসের পর মাস সংরক্ষণ করা যায়। ঐতিহাসিকভাবে কাসাভা আফ্রিকার খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। 16 শতকের পর্তুগিজ বণিকরা এটি দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকায় নিয়ে আসে। তারপর থেকে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এখন আফ্রিকার অধিকাংশ দেশে প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বিশেষত নাইজেরিয়া, ঘানা, কঙ্গো ও তানজানিয়ার মতো দেশে এটি শুধু পরিবারের খাবার নয়, স্থানীয় অর্থনীতিরও একটি মূল উপাদান। বর্তমানে আফ্রিকার গ্রামীণ বাজারে কাসাভা থেকে তৈরি নানা পণ্য বিক্রি হয়, রুটি, পাউডার, পরিজ, এমনকি মিষ্টান্ন। বিশ্ব খাদ্য সংস্থা FAO বলছে এটি আফ্রিকার খাদ্য নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ফসল শুধু ক্ষুধা নিবারণই করে না, বরং স্থানীয় কৃষকদের জীবিকাকেও টিকিয়ে রাখে। আফ্রিকার মানুষের কর্মশক্তি, শারীরিক সহনশীলতা এবং দীর্ঘ সময় মাঠে বা খনিতে কাজ করার ক্ষমতার পেছনে এই সাধারণ অথচ শক্তিশালী খাদ্যের অবদান অস্বীকার করা যায় না। প্রকৃতির দেয়া এই কন্দমূল আজ আফ্রিকার শক্তির প্রতীক, যা দেখিয়ে দেয় সরল খাবারই হতে পারে অসীম শক্তির উৎস।